এই যে শুরু করতেছি, দেখো। আচ্ছা, আমি একটু বলে নিই যে টোটাল আমরা কি করতেছিলাম। আমাদের টার্গেটটা কি করতেছিলাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। তো চ্যাপ্টারে দ্বিপদী বিস্তৃতির চ্যাপ্টার হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা। আমরা প্রথম যেটা করতেছি এটাতে সবসময় পাওয়ার গুলা হয় ধনাত্মক, এবং দ্বিতীয় যে চ্যাপ্টার গুলো আছে ওই ক্ষেত্রে পাওয়ার গুলা হবে নেগেটিভ এবং ভগ্নাংশ। প্রথম যে চ্যাপ্টারটা করতেছি এখানে টোটাল 4টা কনসেপ্ট। একটা হচ্ছে তমপদ নির্ণয়, 2 নাম্বার হচ্ছে পদের সহগ নির্ণয়। দুইটা কনসেপ্ট আমরা পড়ে ফেলছি, একটা তমপদ নির্ণয়, একটা পদের সহগ নির্ণয়। আজকে একটা কনসেপ্ট করব, সেটা হচ্ছে মধ্যপদ নির্ণয়। তারপরে নেক্সট দিন আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে প্রথম চ্যাপ্টারটা। তো ম্যাথ ধরো এইরকম তোমার কাছে, এটা হচ্ছে তমপদের ম্যাথ। মাঝখানে আরো প্রশ্ন মনে হয়। দ্বিপদীটা হচ্ছে x² - 1/x, তার উপরে হচ্ছে পাওয়ার তোমার হচ্ছে 21 দিছি। এটার বিস্তৃতিতে 10তম পদটা কত এটা বের করতে বলছি। এটার ভিতরে 10তম পদ কত, তো তাহলে সলভটা ছিল আমাদের এরকম, জাস্ট এক লাইনে সলভ হয়ে যাবে। কি রকম সলভটা ছিল? এরকম, প্রথমে পদ দুইটা গুণ অবস্থায় থাকবে, যেহেতু ওরা বলেই দিছে 10তম পদ, তাহলে এখানে দ্বিতীয় পদের পাওয়ার হবে তার থেকে 1 কম 9। 21 থেকে 9 বাদ দিলে হয় 12, 12 হবে এখানে, সামনে আসবে 21 C9, এটা যেটা হবে এটাই হবে 10তম পদ। এটা আমরা শিখছি। এবার সেম জায়গায় তোমাকে যদি এই কোশ্চেনটা দেয়, এটার বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো, বলবে এটার বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো, তাহলে আমরা যদি জাস্ট এইটুকু বের করতে পারি মধ্যপদটা কততম পদ, জাস্ট আমরা এইটুকু বের করব মধ্যপদটা কততম পদ, তাহলে তম পদের কনসেপ্টটা দিয়ে আমরা সেই মধ্যপদটা বের করে নিব। তাহলে মধ্যপদে জাস্ট একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে কততম পদটা হচ্ছে মধ্যপদ। কথা বলবো একটু, কে কে দুইজন একটু হাত তোলো তো। দুইজন একটু হাত তোলো, কথা বলবা কে কে। জামিদ আনমিউট করো ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আর একজন, এই আলভি আনমিউট করো ভাই। আলভি, জি কথা শোনা যাচ্ছে তো নাকি? জি জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখবো যে মধ্যপদের কনসেপ্টটা কি, সেই কনসেপ্টে জাস্ট আমরা বের করব কততম পদটা মধ্যপদ, তারপরে বের করে ফেলবো। তো দেখো বিস্তৃতিগুলো ছিল আমার এরকম, a + b হোল স্কয়ার, এটা সমান লিখতাম a² + 2ab + b স্কয়ার। a + b কিউব সমান ছিল a³ + 3a²b + 3ab² + b³ a + b টু দি পাওয়ার 4, এটা ছিল a টু দি পাওয়ার 4, 4a³ b 6a²b² b টু দি পাওয়ার 4 এরকম ছিল। 5 যদি হয় তাহলে এরকম আসে a টু দি পাওয়ার 5
5a4b আবার 10a স্কয়ার b কিউব 5ab টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 5 এইরকম ছিল আমার পাঁচটা বিস্তৃতি, এটাকে লিখে নিই। এবার আসো মধ্যপদের আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। মধ্যপদের বৈশিষ্ট্যগুলো দেখবো। এক নাম্বার বৈশিষ্ট্য দেখো, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পাওয়ার যখন 2 মধ্যপদ কোনটা বলো তো? 2ab 2ab মধ্যপদ। পাওয়ার যখন 4 মধ্যপদ কোনটা? 6a স্কয়ার 6a স্কয়ার b স্কয়ার। এটা। তাহলে জি ভাই। দ্বিপদী পাওয়ার যদি জোড় হয় মধ্যপদ হচ্ছে একটা। এবার পাওয়ার যখন 3 হয় মধ্যপদ কয়টা? দেখো তো মাঝখানের এই দুইটার মধ্যপদ কিনা। জি ভাই। 5 যদি পাওয়ার হয় এই পাশ থেকে দুইটা বাদ দাও, এই পাশ থেকে দুইটা বাদ দাও, মাঝখানের এই দুইটার মধ্যপদ কিনা। তাহলে প্রথম কনসেপ্ট হচ্ছে এইটা, ঘাত জোড় হলে মধ্যপদ হবে একটা, আর ঘাত যদি বিজোড় হয় মধ্যপদ হয় আমার দুইটা। ঘাত জোড় হলে মধ্যপদ হচ্ছে আমার একটি, আর এখানে একটু লিখি বিষয়। ঘাত বিজোড় হলে মধ্যপদ দুইটি। ঘাত জোড় হলে মধ্যপদ হচ্ছে একটা, ঘাত বিজোড় হলে মধ্যপদ হচ্ছে দুইটা। এখন আমার জানতে হবে যে কততম পদটা মধ্যপদ। তাহলে এইখানে আসো, দ্বিতীয় পদটা মধ্যপদ পাওয়ার জোড়ের ক্ষেত্রে আমরা দেখতেছি। তাহলে এই দুইটি আমরা এভাবে লিখতে পারি, এই 2 ডিভাইডেড বাই 2 যোগ 1 তম পদ। তাহলে দেখো 2 আর 2 কেটে যাবে, তাহলে 1 প্লাস 1 অর্থাৎ 2 তম পদ। পাওয়ার 4 এর ক্ষেত্রে একটু খেয়াল করো, কততম পদটা মধ্যপদ? 3 তম পদটা মধ্যপদ। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এই 4 ডিভাইডেড বাই 2 হলো 2 প্লাস 1 তম পদটা মধ্যপদ। তাহলে দেখো 3 তম পদটা 4 বাই 2 প্লাস 1 3 তম পদ মধ্যপদ। তাহলে কিভাবে হয় মধ্যপদটা বের করি? জোড়ে পাওয়ার জোড়ের ক্ষেত্রে তোমার পাওয়ার ডিভাইডেড বাই 2, পাওয়ার যেটা থাকে সেটা ডিভাইডেড বাই 2 প্লাস 1। এখানে দেখো পাওয়ার যখন 4 ছিল 4 ডিভাইডেড বাই 2 প্লাস 1, এই ফরম্যাটটা মেনে চলে। তাহলে পাওয়ার যদি n হয় তাহলে এখানে হবে n ডিভাইডেড বাই 2 প্লাস 1, এততম পদ মধ্যপদ। এটা এইটুকু কি বুঝছো? এটা তো ছিল মনে হয় 9 থেকে। এইটুকু কি বুঝছো না কোনো কোশ্চেন আছে? শুনতে পাচ্ছি না? হ্যাঁ, আচ্ছা। এবার সব পাওয়ার জোড় গেল, এবার আমরা দেখি পাওয়ার বিজোড়। পাওয়ার বিজোড়ের ক্ষেত্রে মধ্যপদ কিভাবে বের করতে হয় সেটা একটু দেখি। পাওয়ার বিজোড়ের ক্ষেত্রে এই পদ এবং এই পদ মধ্যপদ, তাহলে এটা যদি আমি বের করি তার সাথে এক যোগ করলে অর্থাৎ পরের পদটা হবে মধ্যপদ। এটা যদি বের করতে পারি তাহলে পরের পদটা হবে মধ্যপদ। তাহলে এখানের সূত্র হচ্ছে দেখো, এই যে 3 প্লাস 1/2, তাহলে 4/2 মানে 2 তম পদ। এখানে আমি সূত্র লিখে দেই, এখানে n এই যে প্লাস 1 আছে এটা একবারে লিখে দিবা, n প্লাস 1/2 তম পদ ও পরের পদ, এই দুটো হবে মধ্যপদ। দেখি আমরা এখানে, তাহলে পাওয়ার হচ্ছে 3 প্লাস 1/2, আর তাহলে এখানে হচ্ছে তোমার 4/2 মানে 2 তম পদ, আর পরের পদ মানে 3 তম পদ। এখানে পাওয়ার হচ্ছে 5, তাহলে 5 এর সাথে 1 যোগ ডিভাইডেড বাই 2, 6/2 3 তম পদ, এটা হচ্ছে 3 তম পদ, আর এটা হচ্ছে তারপরের পদ 4 তম পদ। এটা হচ্ছে তোমার
এই দুইটা হবে মধ্যপদ। তাহলে এইটাই হচ্ছে মধ্যপদের কনসেপ্ট। আমরা প্রথমে 9 10 রিলেটেড ম্যাথ করব, তারপরে আমরা একটু হায়ার লেভেলে ম্যাথ করব। দেখো তাহলে প্রথম কনসেপ্ট হচ্ছে ঘাত যদি জোড় হয় মধ্যপদ হবে একটা, সেটা হবে n/2 প্লাস 1 তম পদ। ঘাত যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে দুইটা, সেটা হবে n প্লাস 1/2 তম পদ আর হচ্ছে পরের পদ। আচ্ছা তাহলে ম্যাথ বই দেখে করি। 3x স্কয়ার মাইনাস 1/2x 3x স্কয়ার মাইনাস 1/2x তার পাওয়ার আছে 10। তোমাকে বলছে এটার বিস্তৃতিতে মধ্যপদটা নির্ণয় করো। তাহলে মধ্যপদ কয়টা থাকবে বলো তো? একটা ভাইয়া। একটা। যেহেতু ঘাত জোড় মধ্যপদ একটা, সেটা কততম পদ হবে? পাওয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে পাওয়ার হচ্ছে 10 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে এটা হচ্ছে তোমার 5 যোগ 1 6তম পদ ছয়তম। মধ্যপদ। তাহলে বলো 6তম পদ কেমনে বের করবা? এই দুইটা আগে গুণ অবস্থায় থাকবে। জি ভাইয়া। তো 6তম পদ এখানে হবে তোমার 5, 5 10 মাইনাস 5 এখানে হবে তোমার 5 সামনে, 10c5। এইটা হিসাব করলে যতদূর তুমি নিয়ে যাইতে পারো এটা অ্যান্সার। তাহলে কনসেপ্টটা হচ্ছে জাস্ট আমরা বের করে নিব কততম পদটা মধ্যপদ, তারপরে সেই তম পদটা বের করব। আরেকটা দেখাই, x/y প্লাস y/x টু দি পাওয়ার 21। x/y প্লাস y/x টু দি পাওয়ার 21 এর বিস্তৃতিতে মধ্যপদটা কততম পদ, মানে মধ্যপদটা বের করতে বলছে। তাহলে পাওয়ার যেহেতু বিজোড় মধ্যপদ থাকবে দুইটা, বলো তো কি কততম পদ? n প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস পরের পদ 11 12 11 আর 12তম। এইটা এটা করলে তোমার আসে 22/2 11তম পদ ও পরের পদ অর্থাৎ 12তম পদ মধ্যপদ। তাহলে মধ্যপদ দ্বয় বের করতে হবে। তাহলে আসো 11তম পদ এটা আমরা বের করব। 11তম পদ হবে, প্রথমে পদ দুইটা গুণ অবস্থায় থাকবে। তাহলে যেহেতু 11তম পদ এখানে আসবে তোমার 10, এটার পাওয়ার হবে 21 মাইনাস 10 11, সামনে আসবে 21c10 অর্থাৎ 21c10 x টু দি পাওয়ার 11 y টু দি পাওয়ার 11 y টু দি পাওয়ার 10 x টু দি পাওয়ার 10 x টু দি পাওয়ার 10 x টু দি পাওয়ার 11 কাটে থাকে একটা x থাকে একটা y। তাহলে 21c10 x/y এটা একটা। আর একটা বের করতে হবে তোমার 12তম পদ। 12তম পদ হবে এরকম, দুইটা প্রথমে গুণ অবস্থায় থাকবে। তাহলে যেহেতু 12তম পদ দ্বিতীয় পদের পাওয়ার হবে 11, সামনে আসবে 11 21 মাইনাস 11 10 21c10 21c10 x টু দি পাওয়ার 10 y টু দি পাওয়ার 10 y টু দি পাওয়ার 11 x টু দি পাওয়ার 11 লাগবে 21c10। ভাইয়া 11 হবে। 21c11 হবে না? হ্যাঁ 21c11 আর 21c10 এর মান সেম, বের করে দেখতে পারো। কারণ আমরা বলছিলাম কি বলতো যে দ্বিপদীর ঘাত প্রথম দ্বিতীয় পদ প্রথম একটাতে পদের করলে ঘাত মিলে হয়, দ্বিপদীর ঘাত c দ্বিতীয় পদের ঘাত মিলে হয়। জি ভাইয়া। y/x এই দুইটা হবে তোমার মধ্যপদ।
তাহলে আমাকে বলো তো যে এইটুকু একদম ক্লিয়ার কিনা, এইটুকু 19 এ ছিল তোমাদের? আমরা জি জাস্ট ভাইয়া। বের করে নিব কততম পদটা মধ্যপদ, তম পদটা আমরা আগে বের করা শিখছি। এবার আসো, আগে তোমার হচ্ছে 2017 সালের আগ পর্যন্ত, 2017 সাল পর্যন্ত অ্যাকচুয়ালি এই টাইপেরই ম্যাথ আসতো পরীক্ষায়। এখন একটু ধারা টাইপের ম্যাথ দেয় তোমার হচ্ছে ইয়েতে পরীক্ষায়, মধ্যপদের ধারা টাইপের ম্যাথ দেয়। কিরকম আমি একটু ম্যাথ তুলি, ভালো করে বুঝবে এই ম্যাথ। একটা ম্যাথ ভালো করে বুঝলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। 1 + 2y টু দি পাওয়ার 2n, কোশ্চেন হচ্ছে এটা। এইটার বিস্তৃতিতে মধ্যপদ হবে 1 3 5, এরকম করতে করতে 2n - 1, নিচে আসবে তোমার হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n। এইটা প্রমাণ করতে বলছে। হ্যাঁ, 2 টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n, এইটা প্রমাণ করতে বলছে যে তোমাকে দেখাইতে হবে এইটার বিস্তৃতিতে মধ্যপদ এইটা। আচ্ছা, তাহলে ভাই প্রথমে আমরা যতটুকু জানি সেটা আগে বের করে ফেলি। আমার দ্বিপদীটা ছিল এটা, ভালো করে বুঝবে। একটা তুমি ক্লিয়ারলি বুঝবা, যতগুলো কোশ্চেন করা হয় করবা, একটা ক্লিয়ারলি বুঝলে বাকি সবগুলো পারবা। এইটা ম্যাথ প্রচুর আসে। 1 + 2y টু দি পাওয়ার 2n, বলো তো পাওয়ার জোড় না বিজোড়? জোর। জোর জোর ভাইয়া। 2n হচ্ছে জোড়, তাহলে মধ্যপদ থাকবে কয়টা? একটা মধ্যপদ একটা থাকবে। তাহলে একটা মধ্যপদ, সেটা হবে কততম পদ? n + 1। twice n divided by 2 plus 1 n+1, জি স্যার ভাইয়া। আচ্ছা। n + 1 তম পদ। তাহলে আসো আমরা তাহলে n + 1 তম পদটা বের করি। বা n + 1 তম পদটাই তো মধ্যপদ। তাহলে আমরা প্রথমে যেটা করব, দ্বিপদীর পদ দুইটাকে গুণ করে লিখব, পদ দুইটাকে গুণ করে লিখব। হবে জায়গা পাবো না পরে। এই দুইটাকে গুণ করে লিখব। তাহলে যেহেতু n + 1 তম পদ, দ্বিতীয় পদের পাওয়ার কত হবে? n হবে। n যততম পদ তার থেকে এক কম, n + 1 এর থেকে এক কম, অর্থাৎ n। সামনে আসবে তোমার 2n cn, 1 এর উপরে অ্যাকচুয়ালি তুমি দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। 2n - n, এটা আসবে, এটা থেকে এটা বাদ দিলে যেটা হয়। তাহলে এইটাকে অ্যাকচুয়ালি আমরা এইভাবে লিখতে পারি, 2n cn, 1 এর উপরে যাই দাও না কেন 1ই হবে। এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n, এটা মধ্যপদ। আগের ম্যাথগুলোতে আমরা এই পর্যন্ত অ্যানসার লিখতাম। এবার এটাকে একটা ধারাতে ভাঙাইতে বলছে। তুমি আগে বলো তো, এই যে এইটাকে ভাঙাইলে কি আসবে, এটাকে ভাঙাইলে কি আসবে? 2n ফ্যাক্টোরিয়াল উপরে হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল, নিচে ডিভাইডেড n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল ইনটু n ফ্যাক্টোরিয়াল। 2n - n, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল 2 টু জি। দি পাওয়ার n y টু দি পাওয়ার n থাকলো। আচ্ছা, এবার একটু প্রমাণের দিকে খেয়াল করো তো। প্রমাণে উপরে কি ফ্যাক্টোরিয়াল যুক্ত কোনো টার্ম আছে? না। ফ্যাক্টোরিয়াল যুক্ত কোনো টার্ম নেই। তাহলে উপরে যেটা আসে সেটাকে আমরা ভাঙাবো। তাহলে 2n ফ্যাক্টোরিয়াল, এটা মানে কি বুঝি?
5 ফ্যাক্টোরিয়াল মানে কি বুঝি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত গুণফল 4 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত গুণফল তাহলে 2n ফ্যাক্টোরিয়াল মানে তোমার বোঝায় 1 থেকে কত পর্যন্ত গুণফল n পর্যন্ত 2n পর্যন্ত গুণফল 2n 2n ফ্যাক্টোরিয়াল না আর নিচে তোমার থাকলো কয়টা n ফ্যাক্টোরিয়াল দুইটা n ফ্যাক্টোরিয়াল থাকলো এবার আসো ভালো করে খেয়াল করে দেখো তো উপরে যে টার্মগুলা গুণ আছে সেগুলো কি জোড় টার্ম না বিজোড় টার্মগুলা গুণ আছে বিজোড় বিজোড় টার্মগুলো উপরে গুণ আছে কিন্তু ভাই বিজোড় টার্ম তাই না তাহলে আমরা যেটা করব এখান থেকে জোড় টার্ম আর বিজোড় টার্মগুলো আলাদা করব তাহলে দেখো বিজোড় টার্ম হচ্ছে তোমার 1 3 5 এইরকম করতে করতে 2n কি জোড় না বিজোড় জোড় জোড় তাহলে ওর আগের টার্মটা কি হবে বিজোড় হবে হ্যাঁ 2n - 1 টা বিজোড় তাহলে এইটা অর্ধেক করলাম আর এই যে এখানে অর্ধেক করলাম 2 4 6 that is 2n আর নিচে আছে n ফ্যাক্টোরিয়াল ইনটু n ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n অ্যাকচুয়ালি দুইটা সেমই আছে জোড়গুলো একসাথে লিখছি বিজোড়গুলো একসাথে লিখছি দেখো 1 2 3 4 5 6 2n - 1 2n অর্থাৎ বিজোড়গুলা বের করে একসাথে গুণ করছি জোড়গুলা বের করে একসাথে গুণ করছি এই টার্মটা কি প্রমাণে আছে দেখো তো এই টার্মটা প্রমাণের মধ্যে দেখো তো এই টার্মটা কি দরকার নাকি শুধু দরকার নেই। না না প্রথমটা না এটা ভাইয়া উঠায় দিতে হবে তাই না জি ভাই জি অ্যাকচুয়ালি এটা হ্যাঁ বলো কোশ্চেন আছে আচ্ছা দেখো এই একটু রাফ দেখো রাফ আমাকে একটু বলো তো যে এখান থেকে শুরু করি 2 × 4 দুইটা জোড় সংখ্যা আমি গুণ করতেছি 2 কে লিখতে পারি 1 × 2 4 কে লিখতে পারি 2 × 2 এই 2 আর এই 2 দুইটা 2 গুণ করলে লেখা যায় 2 এর উপরে স্কয়ার আর 1 আর 2 1 থেকে শুরু করে 2 পর্যন্ত গুণ করে এটাকে 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি এটা কি লিখতে পারি কিনা বলো তো হ্যাঁ পারি আচ্ছা এবার মনে করো 2 4 6 তিনটা জোড় সংখ্যা গুণ আছে তোমার কাছে 2 কে আমরা লিখতে পারি 1 × 2 4 কে লিখতে পারি 2 × 2 6 কে লিখতে পারি 3 × 2 এবার দেখো এই 2 এই 2 এই 2 এই তিনটা 2 গুণ করলে দেখা যায় 2 এর উপরে কিউব আর এই যে 1 2 3 1 গুণন 2 গুণন 3 1 গুণন 2 গুণন 3 কে আমরা বলতে পারি 3 ফ্যাক্টোরিয়াল ওকে এবার আসো 2 গুণন 4 গুণন 6 গুণন 8 2 কে লিখতে পারি 1 গুণন 2 4 কে লিখতে পারি 2 গুণন 2 6 কে লিখতে পারি 3 গুণন 2 8 কে লিখতে পারি 4 গুণন 2 তাহলে এই 2 এই 2 এই 2 এই 2 চারটা 2 গুণ করলে আমরা লিখতে পারি 2 এর উপরে 4 আর 1 গুণন 2 গুণন 3 গুণন 4 1 থেকে 4 পর্যন্ত গুণ করে এটাকে আমরা লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা কমন পার্ট বের করব এটা কয়টা জোড় সংখ্যা গুণ করছে এখানে দেখো তো দুইটা জোড় সংখ্যা গুণ করলে লেখা যায় 2 এর উপরে 2 2 ফ্যাক্টোরিয়াল তিনটা জোড় সংখ্যা গুণ করলে 2 এর উপরে 3 3 ফ্যাক্টোরিয়াল চারটা জোড় সংখ্যা যখন গুণ করছো 2 এর উপরে 4 4 ফ্যাক্টোরিয়াল তাহলে আমি যদি তোমাকে বলি যে n সংখ্যক জোড় সংখ্যা গুণ করবা তাহলে डायरेक्टली বলো তো কত লিখতে পারবা 2 to the power 2n into 2n factorial 2 to the power n
n সংখ্যক জোড় সংখ্যা গুণ করতে তো ইনটু n হ্যাঁ, আপনি ফ্যাক্টোরিয়াল 2n দিছেন তো তাই ভাবলাম। এখানে কয়টা জোড় সংখ্যা দেখো তো, কয়টা জোড় সংখ্যা? দুইটা না? হ্যাঁ দুইটা জোড় সংখ্যা গুণ করলে 2 এর উপরে স্কয়ার 2 ফ্যাক্টোরিয়াল। এখানে তিনটা 2 এর উপরে কিউব 3 ফ্যাক্টোরিয়াল। এখানে চারটা জোড় সংখ্যা 2 এর উপরে 4 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে n সংখ্যক জোড় সংখ্যা, এই সংখ্যক এটা দিয়ে আমরা বুঝবো জোড় সংখ্যা। কত সংখ্যক? n সংখ্যক জোড় সংখ্যা। তাহলে দুইটা করলে হয় 2 এর উপরে 2 2 ফ্যাক্টোরিয়াল, তিনটা করলে হয় 2 এর উপরে 3 3 ফ্যাক্টোরিয়াল, চারটা জোড় সংখ্যা গুণ করলে 2 এর উপরে 4 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে n সংখ্যক জোড় সংখ্যা গুণ করলে হয় 2 এর উপরে n n ফ্যাক্টোরিয়াল। এইটা কি বুঝছো তাইলে? 2 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটা লাগবে প্রচুর পরিমাণে। 2 4 6 এইরকম করে 2n এই পর্যন্ত গুণ করলে তোমার লেখা যায় 2 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল। এরপর সবগুলো ম্যাথে লাগবে। ভাইয়া এটা কি লাস্টে clear? 2n দিতেছেন, ওইটা এটা বুঝলাম না। এটা হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ। মানে কিভাবে বুঝবা কয়টা জোড় সংখ্যা, এটাই তো লাস্টে কোশ্চেন ছিল। এরকম যে এইখানে আমি বারবার বলতেছি এখানে n সংখ্যক জোড় সংখ্যা, এটা কেমনে বুঝবো n সংখ্যক জোড় সংখ্যা? এখানে তো আছে 2n, এটাই তো কোশ্চেন ছিল তাই না? হুম আচ্ছা, তো এখানে 2n ছিল। তো দেখো এখানে যখন জোড় সংখ্যা 2 আর 4, এটা তুমি কয়টা জোড় সংখ্যা দেখো তো এখানে কথা বলে একটু। এখানে কয়টা জোড় সংখ্যা? দুইটা জোড় সংখ্যা। এটা দুইটা। কিভাবে বুঝবা? এখানে বুঝবা লাস্টে 2 এর সাথে কত গুণ আছে সেই সংখ্যক জোড় সংখ্যা। লাস্টে 2 এর সাথে গুণ আছে 2, তার মানে এখানে জোড় সংখ্যা আছে তোমার দুইটা। এখানে এইরকম ছিল 2 গুণন 4 গুণন 6 অর্থাৎ তিনটা জোড় সংখ্যা। এটা কিভাবে বুঝবা? লাস্টে 2 এর সাথে কত গুণ আছে? লাস্টে 2 এর সাথে গুণ আছে 3, তার মানে এখানে তিনটা জোড় সংখ্যা। এখানে দেখো চারটা জোড় সংখ্যা ছিল, এটা কিভাবে বুঝবা? লাস্টে 2 এর সাথে গুণ আছে কত? 4। লাস্টে যেহেতু 2 এর সাথে 4 গুণ আছে, তার মানে এখানে জোড় সংখ্যা হচ্ছে তোমার চারটা গুণন আছে। তাহলে এখানে 2 এর সাথে কত গুণন আছে? এখানে 2 এর সাথে তোমার গুণ আছে n, তাহলে এখানে n সংখ্যক জোড় সংখ্যা আছে। বুঝছো কি? জি ভাইয়া। তাহলে দুইটা থাকলে হয় 2 এর উপরে স্কয়ার 2 ফ্যাক্টোরিয়াল, তিনটা থাকলে হয় 2 এর উপরে কিউব 3 ফ্যাক্টোরিয়াল, চারটা থাকলে হয় 2 এর উপরে 4 4 ফ্যাক্টোরিয়াল। n সংখ্যক জোড় সংখ্যা থাকলে হবে 2 এর উপরে n n ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা বসায় দিলেই কাজ শেষ। তাহলে দেখো 1 3 5 এইরকম করে আপনি ওইরকম বসে ফেলবেন। এটা ভালো 2n - 1 আর 2 4 6 এরকম করে 2n পর্যন্ত। তাহলে আমরা জানি 2 4 6 এরকম করে 2n পর্যন্ত হলে এটাকে লিখা যায় 2 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে তোমার আছে n ফ্যাক্টোরিয়াল ইনটু n ফ্যাক্টোরিয়াল, এখানে আছে 2 টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n। তাহলে এই যে n ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়াল কেটে যায়, এখানে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n না, প্রমাণে 2 টু দি পাওয়ার 2n ছিল সম্ভবত। 2n ছিল। হুম ইমোশনাল জি ভাইয়া। 2 টু দি পাওয়ার 2n ছিল ইনটু y টু দি পাওয়ার n ছিল। 2 টু দি পাওয়ার 2n, এখানে 2n, তাহলে এরকম আসতেছে দেখো 1 3 5 এরকম করে 2n - 1, নিচে আসতেছে n ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n, এখানে আসবে 2 টু দি পাওয়ার 2n, এখানে আসবে y টু দি পাওয়ার n। এটাই প্রমাণ করতে বলছি। তো আমি পুরাটা সামারি একবারে বলি, পুরাটা একবারে বলি। প্রথম কথা, আমরা যেভাবে বের করি মধ্যপদ সেইভাবে বের করব, যা আছে এরকম করে সিমিলারলি বের করব। তারপর এই জিনিসটাকে ভাঙাইছি, এই জিনিসটাকে লেখা যায় উপরে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে নিচেরটার ফ্যাক্টোরিয়াল এবং দুইটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। বাকি সবকিছু ঠিক আছে। উপরে দেখতেছিলাম একটা ধারা আছে,
এই জন্য 2n ফ্যাক্টোরিয়ালকে ভাঙাইছি 1 থেকে শুরু করে 2n পর্যন্ত গুণফল। আবার ধারাটার দিকে খেয়াল করো, বিজোড় সংখ্যাগুলো নিয়ে ধারাটা গঠিত। তাহলে আমরা জোড় আর বিজোড়গুলো আলাদা করছি এবং এইটার মানটা আমরা বের করা শিখছি। এটার মান হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল, এটার মানটা বসাই দিলে অ্যানসার চলে আসবে। সিমিলার ম্যাথ আমরা আরো করব। কথা শোনা যাচ্ছে কারণ পিচ্চির কথা শোনা যাচ্ছে কারণ এবার আসো, তোমাকে প্রমাণ করতে হবে এরকম 1 প্লাস 3y তার উপরে 2n, 1 প্লাস 3y 1 প্লাস 3y তার উপরে 2n এর বিস্তৃতিতে মধ্যপদ তোমাকে প্রমাণ করা লাগবে 135 এইরকম করে 2n মাইনাস 1 পর্যন্ত নিচে আসবে n ফ্যাক্টোরিয়াল, এখানে আসবে 6 টু দি পাওয়ার n ইনটু y টু দি পাওয়ার n। এটা তাহলে প্রথমে আমরা দেখতেছি আমরা নরমাল নিয়মে যতটুকু বের করা যায় এটা বের করে নিব আগে। পাওয়ার যেহেতু 2n অর্থাৎ জোড়, তাহলে মধ্যপদ হবে আমার 2n/2 প্লাস 1 অর্থাৎ n প্লাস 1 তম পদ। তাহলে এটার বিস্তৃতিতে আসো, n প্লাস 1 তম পদটা বের করি। প্রথম কথা 1 3y গুণ থাকবে, 1 আর 3y গুণ থাকবে, যেহেতু n প্লাস 1 তম পদ এখানে আসবে n, সামনে আসবে 2n/n, এটা আসবে 2n মাইনাস n। জাবিদ আসো? জি ভাইয়া। এবার তুমি আমাকে বলো এর পরের লাইনগুলা কি কি। এটা তো নরমালি বের করি। জি, প্রথমে 2n/n ওইটা ভাঙাইতে হবে, আর উপরে 2n ফ্যাক্টোরিয়াল, উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে নিচে হবে n ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল এবং দুইটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। জি ভাই। দেন তারপরে ভাইয়া ওই 2n ফ্যাক্টোরিয়াল ওইটা ভাঙাই লিখতে হবে। 2n ফ্যাক্টোরিয়াল মানে কি বোঝায়? হ্যাঁ, 2n থেকে মানে 1 থেকে 2n পর্যন্ত গুণফল। গুণফল আর কি। এরকম করতে করতে 2n পর্যন্ত গুণফল, নিচে আছে n ফ্যাক্টোরিয়াল ইনটু n ফ্যাক্টোরিয়াল, ডান পাশে আছে 3 টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n। এবার প্রমাণ দেখে বলো কি করবা। প্রমাণে শুধু হ্যাঁ। বিজোড়গুলো আছে, শুধু বিজোড়গুলো আছে, তো বিজোড়গুলো আলাদা করে নিতে হবে। 1 ইনটু 3 ইনটু 5 ইনটু 7 এরকম করে 2n মাইনাস 1 পর্যন্ত। হ্যাঁ, তার সাথে জোড়গুলো কোন থাকবে? 2 ইনটু 4 ইনটু এরকম ভাবে 2n। হ্যাঁ, নিচে n ফ্যাক্টোরিয়াল ইনটু n ফ্যাক্টোরিয়াল। তাহলে কোনটাকে আমরা লিখবো, কোনটা ভাঙাবো? হ্যাঁ, ওই জোড়টা ভাঙাইতে হবে। জোড়টাকে লেখা যায় 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n ইনটু n ফ্যাক্টোরিয়াল, আর নিচে n ফ্যাক্টোরিয়াল, আর এ পাশ বলো কি করবা? এই নিচে n ফ্যাক্টোরিয়াল আর উপরে n ফ্যাক্টোরিয়ালটা কাটবে, নিচে একটা n ফ্যাক্টোরিয়াল থাকলো, দেন ওটা তো প্রমাণে আছে। আর 2n এটা হচ্ছে 3n এর সাথে 3 এর উপরে n, তাহলে আমি একবারে লিখতে পারি ওটা 2 ইনটু 3। জি ভাইয়া। তাহলে ওই যে তোমার 6 টু দি পাওয়ার n। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা কি ক্লিয়ার পুরোটা? জি ভাইয়া। জি। হ্যাঁ
এবার বলো কার কি কোথায় কোশ্চেন আছে, কোথায় কোন লাইনে বুঝতে সমস্যা বা কোন লাইন আবার রিপিট করতে হবে বা কোথায় কোন একটা জিনিস কনফিউশন লাগতেছে সেটা বলো, সেটা ক্লিয়ার করে দিও। সব সব ক্লিয়ার, পুরোটা ক্লিয়ার? আসলো কই থেকে? কোনটা কোনটা? থ্রিটা কই থেকে আসলো? এটা এটা না, হ্যাঁ ওইটা। 83 হ্যাঁ, দুইটা পদ গুণ অবস্থায় ছিল, তাহলে এই 3 টু দি পাওয়ার n y টু দি পাওয়ার এটা সব সময় থেকেই গেছে সাথে, এটা কিন্তু ভাঙাইছি আমরা সব সময়, এটা সব সময় থেকেই গেছে, বুঝছো কি? হ্যাঁ বুঝছি। বলো তারপরে কোশ্চেন। ভাইয়া লাস্ট ম্যাথের যে আমরা ফর্মুলাটা দাঁড় করাইছিলাম যে 2n সংখ্যক জোড় সংখ্যা, এইটার হ্যাঁ 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 ওইটার লাস্টে একটু মিস করছি ভাইয়া, মানে যে আমরা যে তিনটা উদাহরণ ধরছিলাম যে 2 এর সঙ্গে 2 গুণ থাকলে 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে বা 2 এর সঙ্গে 3 গুণ থাকলে ওইটা আবার ওই পার্টটা একটু দেখাবো, এই তো ওই 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 কনসেপ্টটা পুরোটা আরেকবার বলবো, এটা বুঝছো? জি ভাইয়া জি। আচ্ছা এই বলো আমাকে দুইটা জোড় সংখ্যা গুণ করতেছি, এখানে তো দুইটা জোড় সংখ্যা আছে, তাহলে এটাকে লেখা যায় 1 into 2, এই মাঝখানে গুণ চিহ্ন দিলাম, এই 4 কে আমরা লিখতে পারি 2 into 2, দুইটা জোড় সংখ্যা। তুমি কেমনে বুঝবা দুইটা জোড় সংখ্যা? কারণ এই যে লাস্টে 2 এর সাথে এই 2 গুণ আছে, তার মানে এখানে দুইটা জোড় সংখ্যা গুণ আছে। এবার আসে তিনটা জোড় সংখ্যা, তাহলে এটা 1 into 2 প্রথমটা, পরেরটাকে লিখতে পারি 4 কে লিখতে পারি 2 গুণন 2, 6 কে লিখতে পারি 3 গুণন, কয়টা জোড় সংখ্যা গুণ ছিল এখানে কেমনে বুঝবা? এই লাইন থেকে কেমনে বুঝবা? 2 এর সাথে 3 গুণ আছে, তার মানে তিনটা জোড় সংখ্যা গুণ ছিল, 2 4 6 8, তাহলে 1 গুণন 2, 2 গুণন 2, 3 গুণন 2, 4 গুণন 2, এই এই অবস্থায় আছে। কয়টা জোড় সংখ্যা গুণ করতেছে? একটা দুইটা তিনটা চারটা, তাহলে এই লাইন থেকে কিভাবে বুঝবা 2 এর সাথে 4 গুণ আছে? এই কয়টা দেখে আমরা দেখব সেটা হচ্ছে 2 4 6 এরকম করতে n সংখ্যক জোড় সংখ্যা, এখানে n সংখ্যা কিভাবে বুঝবা? 2 এর সাথে n গুণ আছে, অর্থাৎ এখানে n সংখ্যক জোড় সংখ্যার গুণফল, এটাকে আমরা বলবো n সংখ্যক জোড় সংখ্যার গুণফল, n সংখ্যক জোড় সংখ্যার গুণফলটা বের করব। আচ্ছা আমরা দেখি, তাহলে দেখো এখানে একটা আমরা অ্যাকচুয়ালি চাইতেছি একটা কমন প্যাটার্ন নিয়ে আসতে, যে সব সময় একই প্যাটার্ন ফলো করে সেটা। তো এখানে এই যে 2 আর এই যে 2, দুইটা 2 এর গুণফলকে আমরা লিখছিলাম 2 এর উপরে স্কয়ার, আর বাকি থাকলো 1 আর 2, 1 আর 2 গুণ করলে এটাকে আমরা লিখলাম 2 ফ্যাক্টোরিয়াল। এখানে এসে এই 2 এই 2 এই 2, তিনটা 2 গুণ করলে লেখা যায় 2 এর উপরে কিউব, আর দেখো 1 2 3, 1 গুণন 2 গুণন 3, এটাকে আমরা লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। সিমিলারলি এখানে আসুন, একটা 2 দুইটা 2 তিনটা 2 চারটা 2, 1 2 3 4, চারটা 2 গুণ করলে লেখা যায় 2 এর উপরে 4, বাকি থাকে 1 গুণন 2 গুণন 3 গুণন 4, 1 থেকে 4 পর্যন্ত গুণফলকে আমরা লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন খেয়াল করো, দুইটা জোড় সংখ্যা গুণ করলে 2 এর উপরে 2 2 ফ্যাক্টোরিয়াল, তিনটা হলে 2 এর উপরে 3 3 ফ্যাক্টোরিয়াল, চারটা হলে 2 এর উপরে 4 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে n সংখ্যক হলে এরকম হবে কিনা 2 এর উপরে n n ফ্যাক্টোরিয়াল, এটা বলছিলাম। এবার তোমার কোশ্চেন বলো। ক্লিয়ার এটা? জি ভাইয়া হ্যাঁ এখন
বুঝতে পারছি একদম পুরোটা। থ্যাংক ইউ। আর করাইতে চাইতেছি না, গা ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। হোমওয়ার্ক হচ্ছে পুরা 10 নাম্বারটা হোমওয়ার্ক, 10 নম্বরে 10টা ম্যাথ আছে, 10টা ম্যাথ হোমওয়ার্ক, খুব ইম্পর্টেন্ট নাম্বারটা, ঠিক আছে? ভাই তার মধ্যে তো কয়েকটা করে দিলা। বুঝি না, হ্যাঁ তার মধ্যে কয়েকটা তার করে মধ্যে তো দিছি। কয়েক